বাংলাদেশে দুর্নীতির ইতিহাস মানেই ধূসর কালো এক অধ্যায়। কোটি কোটি টাকা লোপাট, ক্ষমতার ছত্রছায়ায় দায় মুক্তি আর দুদকের নীরব দর্শক হয়ে থাকা। তবে এবার বদলে যাচ্ছে বহুদিন ধরে চলে আসা সেই গল্পের দৃশ্যপট। দীর্ঘ ১৬ বছর ধরে দুর্নীতি দমন কমিশন কি আদৌ কাজ করেছে, নাকি শুধু সরকার পরিবর্তনের সঙ্গে বদলেছে তার লক্ষ্য? অভিযোগ আছে ৩,০০০-এরও বেশি প্রভাবশালী ব্যক্তি, যাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ছিল, তারা একে একে ক্লিনচিট পেয়েছে দুদক থেকে। কারো বিরুদ্ধে তদন্তই হয়নি, কারো ক্ষেত্রে মামলা হলেও চার্জশিটের আগেই নির্দোষ সনদ মিলেছে। সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের আমলে সবচেয়ে বেশি দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে দুদকের বিরুদ্ধে। সেখানে ঘুষ লেনদেনের ছায়াও স্পষ্ট হয়েছে বারংবার। কিন্তু নতুন সরকার আসার পর হঠাৎ করেই বদলে গেছে সেই দৃশ্যপট। ক্লিনচিট পাওয়া রাঘব বোয়াল দুর্নীতিবাজদের বিরুদ্ধেই ফের খুলেছে তদন্তের দরজা। বিশেষ করে সাবেক এমপি মন্ত্রীদের সম্পদের হিসাব নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, একসময় যাদের নির্দোষ ঘোষণা করা হলো, এখন তাদেরই কেন পুনরায় অভিযুক্ত করা হচ্ছে? তাহলে কি দুদক আসলেই স্বাধীনভাবে কাজ করতে পারেনি, নাকি সবকিছুই রাজনৈতিক পট পরিবর্তনের খেলা? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। বিশেষজ্ঞদের মতে, যদি দুদক সত্যিকার অর্থে স্বাধীনভাবে কাজ না করে, তবে জনগণের আস্থা আরও কমতে শুরু করবে। দুর্নীতি দমনের নামে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও উঠতে পারে নতুন করে। বাংলাদেশ কি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে, নাকি এটিও আরেকটি রাজনৈতিক চাল? প্রশ্ন অনেক, উত্তর সময় দেবে। তবে জনগণ এখন সঠিক সিদ্ধান্তের অপেক্ষায়। তারা একবার হলেও চায় সত্যিকারের জবাবদিহিতা দেখতে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।